হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি বেশ ভালো আছো। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আমি আজ বানাবো ছোলার ডাল দিয়ে ধোকার ডালনা। তার জন্য আমি এখানে ছোলার ডাল নিয়েছি প্রায় 150 গ্রাম মতো। এরপর আমি ছোলার ডালটাকে ভিজিয়ে রেখেছিলাম প্রায় 2 ঘন্টা মতো। সম্পূর্ণটাই খুব ভালো হয়ে ভিজে গেছে। তো আমি ওকে বেটে নেওয়ার জন্য একটি মিক্সিং বোলে নিয়েছি। তো ডালটাও আমার খুব সুন্দরভাবে বাটা হয়ে গেছে। এরপর ডাল বাটাটাকে আমি এইভাবে রান্না করে নেব। প্রথমে এখানে কড়াইতে দিয়ে দিয়েছি 2 চামচ সাদা তেল, দিয়েছি 1 চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ লবণ এবং সাদা জিরে ফোড়ন দিয়েছি। ওর উপরে ডাল বাটা দিয়ে এভাবে খুব সুন্দরভাবে নাড়াচাড়া করব। লো ফ্লেমে গ্যাসটাকে রাখতে হবে। তো 5 মিনিট মতো খুব ভালোভাবে রান্না করে নেওয়ার পর আমি এখানে একটি প্লেট নিয়েছি। ওতে খুব সুন্দরভাবে ওটাকে খুন্তির সাহায্যে চারপাশ দিয়ে ছড়িয়ে দিচ্ছি। তো খানিকটা সময় ঠান্ডা করে নেব। তার মধ্যে আমি এই রেসিপি রান্নার জন্য মশলা তৈরি করে নেব। প্রথমে আমি এখানে নিয়েছি আদা, রসুন, পেঁয়াজ, জিরে, শুকনো লঙ্কা 3খানা, 1 টেবিল চামচ হলুদ গুঁড়ো এবং গোটা গরম মশলা সমস্ত কিছুকে একসঙ্গে আমি বেটে নেব। তো মশলাটাও আমার বাটা হয়ে গেছে। তো আমি ওখানে বাটির মধ্যে নিয়ে নিয়েছি। তো এবার আমি এই রান্না করে রাখা ছোলার ডালটাকে ছুরির সাহায্যে বরফি আকারে কেটে নিচ্ছি। তোমরা চাইলে চৌকোনো শেপ দিতে পারো। তো এই রকম শেপটা দিলে দেখতে খুব সুন্দর হয়। তো খুব সুন্দরভাবে বরফি আকারে কাটা হয়ে গেছে। তো এগুলিকে আমি একটা থালার মধ্যে তুলে নিচ্ছি। দেখতেই পাচ্ছ দেখতে কতটা সুন্দর লাগছে। তো এরপর আমি রান্না করে নেব। কড়াইতে দিয়ে দিয়েছি তেল। খুন্তির সাহায্যে তেলটাকে এভাবে চারপাশে বুলিয়ে নেব এবং তেলটা গরম হয়ে গেলে ওতে আগে থেকে তৈরি করে রাখা ছোলার ডালের বরফিগুলো ভেজে নেব। দেখতেই পাচ্ছ খুব সুন্দরভাবে ভাজা হচ্ছে, কেউ কারোর গায়ে লেগে যাচ্ছে না। তো আমি সবগুলোকে একসঙ্গে দিলাম না, পরপর করে এভাবে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি সমস্ত ধোকাগুলোকে। তো এইগুলো আমার ভাজা কমপ্লিট হয়ে গেছে। এগুলোকে একটি থালায় তুলে রাখছি। তো এরপর রান্না করে নেওয়ার জন্য আবারও কড়াইতে বেশ কিছুটা তেল দিয়েছি। তেলের উপরে দিয়ে দিয়েছি গোটা গরম মশলা এবং বেটে রাখা মশলা, দিয়ে দিয়েছি 1 চামচ টমেটো সস, দিয়ে খুব সুন্দরভাবে নেড়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো, স্বাদ মতো লবণ, দিয়ে আবারও মশলাটাকে খুব সুন্দরভাবে কষিয়ে নেব। এবার কিছুটা সময় পরে মশলা থেকে তেল ছেড়ে এলে ওতে দিয়ে দিচ্ছি জল। এবার জলটা
ফুটে এলে ওতে ভেজে রাখা ধোকাগুলোকে দিয়ে দেব। তো বন্ধুরা, এই রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবে এবং কেমন হয়েছে তা কমেন্টে জানাবে। তোমরা এভাবেই আমার পাশে থাকো। আবারও দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ তোমরা সুস্থ থাকো, ভালো থাকো এবং এভাবেই আমাকে সাপোর্ট করো। ধন্যবাদ সবাইকে।